আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্ররা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তোমরা কি জানো বছরের 12 মাসের মধ্যে সব থেকে ভিআইপি মাস কোনটি? তা হলো পবিত্র রমজান মাস। আল্লাহ তাআলা এই মাসটিকে কেন অন্য সব মাসের চেয়ে আলাদা করেছেন? কেন এই মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়? আর কেনই বা একটি আমল করলে সওয়াব বহুগুণ বেড়ে যায়? তো আমরা আজ জানবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা কুরআন ও হাদিসের আলোকে রমজানের এমন 10টি বিশেষ ফজিলত বা পুরস্কার সম্পর্কে জানবো, যা তোমাদের ইবাদতের প্রতি আগ্রহ ইনশাআল্লাহ অনেক গুণ বেড়ে যাবে। চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। যথারীতি তোমরা এক একজন করে একটি করে ফজিলত বর্ণনা করবে। প্রথম ফজিলত বর্ণনা করবে আমাদের সবার প্রিয় আব্দুল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়া এবং জাহান্নামের দরজা বন্ধ করা। রমজান মাস শুরু হলে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। হাদিস বুখারী ও মুসলিম। আমরা আব্দুল্লাহর নিকট হতে সুন্দর একটি রমজানের ফজিলত জানতে পারলাম। এখন রমজানের দ্বিতীয় ফজিলত বর্ণনা করবে আমাদের ওসমান বিন হাদি। পূর্বের সকল গুনাহ মাফ হওয়া। নিষ্ঠার সাথে রোজা রাখলে পেছনের সব ভুলভ্রান্তি ক্ষমা করে দেওয়া হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। হাদিস বুখারী। চমৎকার একটি ফজিলত। এবার তৃতীয় ফজিলত বর্ণনা করবে আমাদের আমির হামজা। রায়ান নামক বিশেষ দরজা দিয়ে প্রবেশ। জান্নাতে রোজাদারদের জন্য একটি ভিআইপি এন্ট্রি বা বিশেষ গেট থাকবে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রায়ান নামক একটি দরজা আছে। কিয়ামতের দিন কেবল রোজাদাররাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। হাদিস বুখারী। আমরা আরও একটি সুন্দর ফজিলত শুনলাম। এবার চতুর্থ ফজিলত বর্ণনা করবে আমাদের জাবের। কোরআন নাজিলের মাস। রমজানের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ হলো এই মাসে আসমানি কিতাব পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, রমজান মাসই হলো সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়াত। সূরা আল বাকারা আয়াত 185। আমরা আরও একটি খুবই গুরুত্বপূর্ণ রমজানের ফজিলত শুনলাম। এখন পঞ্চম ফজিলত বর্ণনা করবে আবু হুরাইরা। হাজার মাসের চেয়ে সেরা রাত লাইলাতুল কদর। এই মাসে এমন একটি রাত আছে যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সূরা আল কদর আয়াত 3। আমরা আরও একটি চমৎকার ফজিলত শুনলাম। এবার ষষ্ঠ গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণনা করবে আমাদের প্রিয় জুবায়ের। রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে প্রিয়। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে মুখে যে ঘ্রাণ তৈরি হয় তা আল্লাহর কাছে অতি পছন্দনীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে মুহাম্মদের প্রাণ তার কসম, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বারের চেয়েও বেশি সুগন্ধিযুক্ত। হাদিস মুসলিম। আমরা আরও একটি খুবই গুরুত্বপূর্ণ রমজানের ফজিলত জানতে পারলাম। এবার সপ্তম ফজিলত বর্ণনা করবে আমাদের সবার প্রিয় জায়েদ। দোয়া কবুলের সুবর্ণ সুযোগ। ইফতারের সময় এবং রমজানের প্রতিটি মুহূর্তে দোয়া কবুলের সম্ভাবনা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ শাসক, রোজাদার ব্যক্তি যতক্ষণ না সে ইফতার করে, এবং মাজলুমের দোয়া। হাদিস তিরমিজি। আমরা রোজাদারের জন্য দোয়া কবুলের বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ফজিলত শুনলাম। তো এবার অষ্টম ফজিলত বর্ণনা করবে আমাদের প্রিয় আব্দুর রহমান। জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা। প্রতিটি রমজানের রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
রমজানের প্রতি রাতে ও দিনে আল্লাহ তাআলা অনেককে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং প্রত্যেক মুসলিমের একটি দোয়া কবুল করেন। হাদিস সহিহ আত-তারগিব। আমরা রমজানে আল্লাহ তাআলা কর্তৃক জাহান্নাম থেকে মুক্তির এবং দোয়া কবুলের চমৎকার একটি ফজিলত শুনলাম। এবার নবম ফজিলত বর্ণনা করবে আমাদের প্রিয় আব্দুল আহাদ। শয়তানকে বন্দি করা। রমজানে ইবাদত সহজ হওয়ার কারণ হলো শয়তানদের বন্দি করে রাখা হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম রাতে শয়তান ও অবাধ্য জিনদের শিকলবদ্ধ করা হয়। হাদিস তিরমিজি। আমরা শয়তান ও অবাধ্য জিনদের শিকলবদ্ধ করার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ফজিলত জানলাম। এবার সর্বশেষ দশম ফজিলত বর্ণনা করবে আমাদের আব্দুল হারেস। রোজা কেয়ামতের দিন সুপারিশ করবে। কেয়ামতের কঠিন ময়দানে রোজা আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে রব, আমি তাকে দিনে খাবার ও পানীয় থেকে বিরত রেখেছি, তাই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। হাদিস মুসনাদে আহমদ। প্রিয় ছাত্ররা, আজ আমরা যে 10টি রমজানের ফজিলত সম্পর্কে জানলাম তা কেবল শোনার জন্য নয়, বরং অন্তরে লালন করার জন্য এবং সঠিকভাবে রোজা পালন করার জন্য। একটু ভেবে দেখো, জান্নাতের রায়ান দরজা দিয়ে প্রবেশ করা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং স্বয়ং আল্লাহর কাছ থেকে রোজার পুরস্কার বুঝে নেওয়া, এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে? এই রমজান আমাদের জন্য একটি ট্রেনিং কোর্স। আমরা যেন এই মাসে নিজেদের চরিত্রকে সুন্দর করতে পারি এবং তাকওয়া অর্জন করতে পারি। আমরা শুধু না খেয়ে থাকবো না, বরং মিথ্যা কথা, গীবত এবং সব ধরনের পাপ থেকে নিজেদের চোখ, কান ও জবানকে রক্ষা করবো ইনশাআল্লাহ। তোমাদের কারো যদি আজকের এই 10টি পয়েন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে তবে নির্দ্বিধায় বলতে পারো। আগামী ক্লাসে আমরা জানবো রমজানের আদব বা সুন্নাত সমূহ নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, রমজানের এই 10টি ফজিলতের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।